আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নামজারি ছাড়াই বা খারিজ ছাড়াই দলিল রেজিস্ট্রি করা যাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আমরা অনেকে জানি না যে রেকর্ড সর্বশেষ রেকর্ড যেসব এলাকাতে আরএস রেকর্ড হিসেবে সর্বশেষ রেকর্ড হিসেবে বিবেচনা হয়ে আসছে, সেই সকল এলাকাতে যদি মূল মালিকের নামে রেকর্ড থাকে, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করতে যাচ্ছে ওই ব্যক্তির নিজের নামে যদি সেই আরএস রেকর্ড থাকে, তাহলে কিন্তু ওনার নামজারি বা খারিজ করার কোনো দরকার নাই। সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি নামজারি খারিজ ছাড়াই সে কিন্তু দলিল রেজিস্ট্রি করে দিতে পারবে বা জমি বিক্রি করতে পারবে। আবার অনেক সময় দেখা যায় যে যার নামে রেকর্ড ওই ব্যক্তি মারা গেছে, অর্থাৎ সর্বশেষ যে আরএস রেকর্ড, সেই আরএস রেকর্ডে যার নাম রেকর্ড হয়েছে সেই ব্যক্তি মারা গেছে। মারা যাবার পর ওনার যারা পুত্র সন্তান বা কন্যা সন্তান যারা আছেন, উত্তরাধিকারী যারা আছেন, তারা জমিটি বিক্রি করবেন। সেই ক্ষেত্রেও কিন্তু নামজারি না থাকলেও কিন্তু ওনারা সেই জমি বিক্রি করতে পারবেন বা দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন। এতে সাবকলা বলেন আর যে কোনো দলিল বলেন না কেন, সেই দলিল করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকে, সেই উত্তরাধিকারী সূত্রে যারা থাকলেন, ছেলে মেয়ে স্ত্রী পরিজন যারা রয়ে গেল, ওনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে একজনের একটা ফোন নাম্বার ব্যবহার করে আইডি পাসওয়ার্ড করে সেই প্রোফাইল করার পর সেই ভূমি অফিসে গিয়ে ওনাদের সেই উত্তরের দিকে সূত্রে সেই অডিশন সার্টিফিকেট, সেই আরএস রেকর্ডের কপি দিয়ে ওনারা খাজনা প্রদান করতে পারবেন। আর সেই খাজনা প্রদান করে সেই খাজনার চেক, অডিশন সার্টিফিকেট, সেই রেকর্ড, সর্বশেষ যে আরএস রেকর্ড, সেই আরএস রেকর্ড দিয়ে ওনারা কিন্তু দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন, যে কোনো ধরনের দলিল করে দিতে পারবেন। আর যদি মূল মালিকের নামই রেকর্ড হয়ে থাকে, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করবে সেই ব্যক্তির নামই আরএস রেকর্ড যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তিও নামজারি খারিজ ছাড়াই সে কিন্তু জমি বিক্রি করতে পারবেন সেই খাজনার চেক দিয়ে আর সেই আরএস রেকর্ডের সেই পর্চা দিয়ে। ওই ব্যক্তিও কিন্তু যার নামে রেকর্ড, ওই ব্যক্তিরও কিন্তু ভোটার আইডি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বার দিয়ে প্রোফাইল করে ওই একই রকমভাবে খাজনা প্রদান করে জমি বিক্রি করতে পারবেন। আবার অনেকের আছে এরকম দেখা যায় যে 1990 সালে বা 92 সালে ওনারা নামজারি বা খারিজ করেছিলেন। সেই নামজারি বা খারিজ করার পর তখন থেকে খাজনা প্রদান করে আসছেন, এখনও বিভিন্ন এলাকাতে খাজনা নিচ্ছে। সেই নামজারি খারিজ দিয়েও কিন্তু আপনারা দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন বা জমি বিক্রি করতে পারবেন সেই একই রকমভাবে খাজনা প্রদান করে। এই ক্ষেত্রে অনেকেই জানেন না যে ওই খারিজের কপি দিয়ে বা নামজারির কপি দিয়েও দলিল রেজিস্ট্রি করেন। কেউ কেউ মনে করেন যে বর্তমানে তো অনলাইন খারিজ হচ্ছে, আমার সেই খারিজ দিয়ে আর কাজ হবে না, আমি আর জমি বিক্রি করতে পারবো না, এরকম অনেকে মনে করেন। সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভুল ধারণা। ওই খারিজের কপি দিয়ে, খাজনার চেক দিয়েই কিন্তু আপনি দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন বা জমি বিক্রি করতে পারবেন। আবার অনেকের দেখা যায় যে 1990 সালে বা 1992 সালে সাবেক দাগ দিয়ে জমি খারিজ করা, সেই ক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তিরা হিমশিম খেয়ে যান যে আমার তো এটা আরএস দাগের সাথে মিল নাই, তাহলে আমি কি করে জমিটি বিক্রি করব। সেই ক্ষেত্রে ওই ব্যক্তিও কিন্তু জমি বিক্রি করতে পারবেন ওই নামজারি দিয়ে, কারণ তখন সাবেক দাগ দিয়ে উনি খারিজ করেছেন, সেই হাল দাগের যে ইন্ডেক্স, সেই হাল দাগের যে পর্চা, সেই রেকর্ড দিয়ে, পর্চা দিয়ে উনিও কিন্তু সেটা জমি বিক্রি করতে পারবেন বা ভূমি উন্নয়ন কর প্রদান করে সেটার খাজনা দিয়ে সেই দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন। এরকম অনেক দেখা যায়। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। যারা এরকম সমস্যায় ভুগছেন, টেনশনে ছিলেন,
যে আমার নামে রেকর্ড, অথচ আমি নামজারি না করলে তো জমি বিক্রি করতে পারবো না, এটা ভুল ধারণা। এরকমভাবে সহজেই আপনারা খাজনার চেক প্রদান করে বা ভূমি উন্নয়ন কর প্রদান করে আপনারা জমি বিক্রি করতে পারবেন খুব সহজেই। এ বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।